শীতের সবজি ফুলকপি আলু বেগুন দিয়ে ভীষণই মজার ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কে এই শীতকালটাকে বেশি পছন্দ করেন, তাও আবার এই ভীষণ ভীষণ মজার তরকারির জন্য? আমার কাছে তো বেশ ভালোই লাগে শীতকালটা এই তরকারির জন্য। আমি আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে ভীষণই মজার এই ইলিশ মাছের পাতলা ঝোল। চলুন দেখে নিই পাতলা ঝোলটা আমি কিভাবে তৈরি করলাম। তার জন্য এখানে নিয়ে নিলাম আমি ফুলকপি। আমি এখানে আমার পরিমাণ মতো ফুলকপিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি। এখানে নিয়েছি আমি কিছু নতুন আলু, সাথে নিয়েছি বেগুন। এখন আমি এগুলো দিয়েই রান্না করব। আর আমি এখানে আগে থেকেই কিছু মাছ কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু ইলিশ মাছটা দিয়ে ফুলকপির ঝোলটা বেশ ভালো লাগে খেতে। আমি রান্না করার আগে সব কিছু এভাবে রেডি করে নিই, তাহলে কিন্তু রান্নার সময় কোনো ঝামেলা হয় না। তরকারিটাও কিন্তু রাঁধতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। রান্না করার সময় যদি সব কিছু রেডি করে না নেওয়া হয়, তাহলে কিন্তু রেডি করতে করতে অনেক সময় দেখা যায় পেঁয়াজ মরিচ যে কোনো মশলা কিন্তু পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। মাছটাকে রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে মাছটা যদি ভেজে খেতে পছন্দ না করেন, তাহলে কিন্তু মাছটাকে কষিয়ে নিতে পারেন। আমি মাছটা ভেজেই রান্না করব। এখন এই মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের এই ভাজা তেল দিয়ে কিন্তু গরম ভাত খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি এই একই কড়াইতে মাছটাকে রান্না করব। আপনারা চাইলে কিন্তু অন্য কড়াইতেও মাছটাকে ভেজে নিতে পারেন। তবে ইলিশ মাছের ভাজা যে তেলটা, সেই তেলটা দিয়ে রান্না করলে তরকারিটার স্বাদ আরও বেশি ভালো আসে। সেজন্য আমি মাছটা ভেজে সেই তেলেই রান্না করব। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে আমি এর ভিতরে কিন্তু আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচটাকে দিয়ে দেব। মাছটাকে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে হালকা ভেজে নেব। রান্না করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা যেন বেড়ে না যায় বা মশলাটা যেন পুড়ে না যায়। যে কোনো রান্নায় মশলা পুড়ে গেলে কিন্তু বেশি ভালো লাগে না খেতে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি একদম বেশি ভেজে নিইনি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি, মরিচের গুঁড়ো অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ, এখানে আদা রসুনের কোনো দরকার নেই। আমি সেজন্য শুধু পেঁয়াজটা দিয়ে এটাকে রান্না করেছি। এখন আমি আগে থেকে কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে যে আলুটাকে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফুলকপি বেগুনের থেকে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি আলুটাকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে ফুলকপিটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি বেগুনটা অ্যাড করব। যদি সবগুলো একসাথে দিয়ে দেই, তাহলে কিন্তু একদম গলে যাবে। আলুটা শক্ত থাকবে, কিন্তু ফুলকপিটা আর বেগুনটা একদম গলে যাবে। যদি আলুটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে, সেই পর্যন্ত কিন্তু ফুলকপিগুলো আর আস্ত থাকবে না। সেজন্য আমি ধাপে ধাপে কিন্তু এই সবজিগুলো দিলাম। এভাবে তৈরি করলে আপনাদেরটাও একদম গলে যাবেন না, সুন্দরভাবেই তরকারিটা থাকবে। সবগুলো আমি ধাপে ধাপে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু দিয়ে দিতে পারেন। তবে আমি একটু ঝোলঝোলে খাবো, সেজন্য কিন্তু আমি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি আরও 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 4 মিনিট পরে খুব সুন্দরভাবে আলু ফুলকপি সব কিছু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু একটাও গলে যায়নি। দেখতেই পাচ্ছেন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ফুলকপিটাও সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এখন আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে আরও কিছু সময় রান্না করে নেব। মাছের যে একটা সুন্দর ফ্লেভার, সেটাও যেন এই তরকারির সাথে মিশে যায়। এখন আমি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তরকারিটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে এই পর্যায়ে। এখন আমি আরও 2 মিনিট রান্না করার পরে এখন এর ভেতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতাটা খুব
বেশি পাওয়া যায়। আর এই সময় ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না তরকারি আমার কাছে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেক ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব মাছে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করে না। আমি এখানে দিয়ে দিলাম, আপনাদের পছন্দ মতো এখানে নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে আবার কিছু সময় এটাকে ঢেকে রেখে দেব। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এরকম ইলিশ মাছের ফুলকপির পাতলা ঝোল থাকলে। আমার মতো এরকম কে কে পছন্দ করেন ইলিশ মাছ, বেগুন, শিম, আলু, টমেটো দিয়ে পাতলা ঝোল খেতে? আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার কাছে যে সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে রান্না করেছি। কিন্তু আমি শীতের সময় এরকম সব সবজি একসাথে মিক্স করে মাছ দিয়ে এভাবে রান্না করি। এই তরকারিটা কিন্তু সকালে রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। যারা এই সব কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।